বন্ধ রয়েছে, ওনার স্মৃতি রয়েছে এখানে, ওনার সমাধিস্থল। আর এখানে এই গুহাটা আপনাদের সামনে দেখাই। প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। তো আজকে আমি চলে এসেছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত বেড়োতে। সেই বেড়ো আপনার এখানে রয়েছে আপনার জয়চণ্ডী মায়ের মন্দির, রাজবাড়ি রয়েছে এবং সাথে সাথে এখানে যে পার্কও রয়েছে, তো সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আর এবং পাহাড় রয়েছে, জয়চণ্ডী পাহাড়, এই জয়চণ্ডীর পাশেই রয়েছে খুব সুন্দর আরেকটা পাহাড়, যেটা বলা হয় বেড়ো পাহাড় বলে আমরা। তো সেইগুলো আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই যারা চ্যানেলটাতে আজকে প্রথম আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং 5 টাকা বেল আইকন ঘন্টিটা অন করে রাখবেন। তো বন্ধুরা, আরেকটা কথা বলি, এখানে খুব সুন্দর একটা মেলা হয়, যে মেলাটি আপনার পৌষ সংক্রান্তির মেলা হয়। পৌষ মাসের যে এখানের দিন থেকে শুরু হয়, 7 দিন ব্যাপী সেই মেলা শুরু হয়। সেই মেলা চলে 7 দিন ব্যাপী, খুব সুন্দর ধুমধাম করে চলতে থাকে। সেই মেলা আপনারা দেখেছেন বা শুনে ধরার চেষ্টা করব। তো অবশ্যই সাথে থাকুন, দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক। আর পাশে রয়েছে আপনার পাহাড়, আর ওই দিকে রয়েছে আপনার গড় পঞ্চকোট পাহাড় রয়েছে, চারদিকে পাহাড়। আপনার রঘুনাথপুর থেকে বেড়ো পাহাড়ের দূরত্ব আপনার 14 থেকে 15 কিলোমিটার মধ্যে পড়ে যায়। তো আপনারা রঘুনাথপুর থেকে পূর্ব দিকে গিয়ে যে রাস্তা ধরে চলেছে, সেই রাস্তা খুব সুন্দর, খুব চওড়া, আপনারা দেখে বুঝতে পারছেন। এবং এখান থেকে দূরত্ব খুবই কম, আর খুব সুন্দর একটা জায়গা বেড়ো পাহাড়। অবশ্যই আসুন, দেখুন। আপনারা এই রাস্তা ধরে গেলে আপনারা চিনপিনা গেট বা এই গেটটি আপনারা দেখতে পাবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেল লাইন গেছে এটার উপর দিয়ে, তাই সড়ক কিছুক্ষণের জন্য বন্ধ আছে, গেট ছেড়েছে, তাই আমরা রওনা দিয়েছি। আর এখান থেকে বেশি দূর নেই, গেটের পাশে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি এক পাশ দিয়ে আসছে। আমরা ছুটে চলে যাচ্ছি পাহাড়ে। আর বেশি দূর নয়, এই যে সামনেই, এখানে আমরা ঘুরে যাচ্ছি বাঁ দিকে। এখান থেকে গ্রামের রাস্তা ধরে বেশি দূর নয়, এখান থেকে আপনার 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে পড়ে যায় সেই পাহাড়। খুব সুন্দর সে জায়গা। এরপর আমরা মন্দিরের ভিতরের দিকে যাচ্ছি। এখানে জুতা খুলে বলেছে,
জুতা খুলে যাচ্ছে। এটা চণ্ডী মায়ের মন্দির, সেই মন্দির আপনাদের সামনে তুলে ধরছি। মন্দিরের পশ্চিম দিকে একটা ছোট্ট পুকুর রয়েছে, সেখানে পাতা ধুয়ে পরিষ্কার করে তারপর পুজো দেন অনেকেই। পাশে রয়েছে পাহাড় আর পাশেই রয়েছে মায়ের মন্দির। আর এখন মায়ের মন্দিরে তালা দেওয়া রয়েছে। দেবেন এখানে মায়ের মন্দিরে। আর সাইড সাইডে খুব সুন্দর ছোট ছোট মূর্তির স্থাপন। দুর্গা মন্দির। পাশে আবার ওই সাইডে রয়েছে আপনার হরি মন্দির দেখাচ্ছে। তো এইখানে আপনার রয়েছে একটা গুহা রয়েছে, সেই গুহার দিকে আর উপর দিকে একটা মন্দির রয়েছে। উপর দিকে একটা মন্দির রয়েছে পাহাড়ের, আর এই পাশে রয়েছে আপনার গুহা। তো গুহার দিকে যাই একবার দেখা যাক। এখানে তালা দেওয়া রয়েছে, সেই গেট খুলছি। গেট খুলে আমরা ভিতরের দিকে যাচ্ছি। অনেক বড় 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 পাথরের চাটান দেখা যায়। ওখানে রাধাকৃষ্ণ মন্দির রয়েছে ওটাতে। এই পাশে লোক রয়েছে অবশ্য আবার। ও তো এখানে যিনি থাকতেন তিনি না থাকার জন্য এখানে একটা গুহা রয়েছে, সেই গুহাটা বন্ধ রয়েছে। তো ওনার স্মৃতি রয়েছে এখানে, ওনার সমাধির স্থল। আর এখানে এই গুহাটা আপনাদের সামনে দেখাই। অন্ধকার এখানে দেখা যাচ্ছে আপনার আবার ওই সাইডে রাস্তা রয়েছে, ওইদিকে রাস্তা রয়েছে, ওই পাশে দিকে গুহা রয়েছে, রাধাকৃষ্ণ মন্দির রয়েছে এখানে। কোনটা? এটা পাশে রয়েছে এটা? না না ওটা হয়তো ওখানে রয়েছে। খুব আরামদায়ক জায়গাটা, মানে পাথরের ছায়াটা আছে তো, খুব সুন্দর। কেন একটা গুহা রয়েছিল, আছে এখন বর্তমান গুহাগুলো রয়েছে। আর এটা তো আপনার বললাম যে সুকুরাম বাবার এইটা গুহা ছিল, তো উনি নেই, বর্তমানে মারা গেছেন। তো তার জন্য ওখানে তালা দেওয়া রয়েছে। এরপর চলেছি আমরা রাজবাড়ির দিকে। এখানে খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আমরা দেখলাম। আর এই জায়গাতে খুব সুন্দর মেলাটা হয়। মেলা অ্যাকচুয়ালি বেড়োর মেলা এই জায়গাগুলোতেই হয়। পাশে রয়েছে জয়চণ্ডী মায়ের মন্দির, দুর্গা মন্দির, হরি মন্দির, এই জায়গাগুলোতেই আপনার মেলাটা হয়ে থাকে। আর এরপর আমরা যাচ্ছি রাজবাড়ির দিকে। রান বেড়ো গ্রামে আপনারা পৌঁছে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় গ্রাম। সেই গ্রামের পাহাড়ের পাদদেশেই রয়েছে সেই রাজবাড়ি। সেই রাজবাড়ির দিকে আমরা এগোচ্ছি ধীরে ধীরে। অনেকগুলো পাড়া, আপনারা দেখতে থাকুন। দেখুন পুরো গ্রামটা, গ্রামটা ভেঙে যেতে হয়। আর খুব সুন্দর জায়গাগুলো, পাহাড়ের পাদদেশে এই গ্রাম।
रक्षा करे मेहरबानी। রাজবাড়ি এটা আপনার রাজবাড়ি এটা তো এখানে রয়েছে রাজবাড়ি, আর এটা দেখুন খুব সুন্দর একটা জায়গা। অনেক বড় পাথরের চাটান, হনুমান মন্দির, এখানে তালা দেওয়া রয়েছে। এটা রাজবাড়ি নাকি? অ্যাকচুয়ালি রাজবাড়ির ভিতর প্রবেশ করেছি। এটা একটা রাজবাড়ির কেশব মন্দির। এটা এগুলো ধ্বংস অবস্থায় রয়েছে পুরো, আর এগুলো কিছু কিছু রিপেয়ারিং হয়েছে। যে জায়গাগুলো এগুলো পুরোহিত মশাই রেখে দিয়েছিলেন সে সময়কার রাজামশাই। আর এখানে একটা কুয়ো রয়েছে যেটাতে আপনার জল এখনো রয়েছে অবশ্য। কেশব মন্দির এগুলো পুরোই ধ্বংস অবস্থায় রয়েছে। আর এগুলো টেরাকোটা যে মন্দির, সেই মন্দিরের আদলে তৈরি। আপনারা যেগুলো গড় পঞ্চকেটে বা বিভিন্ন জায়গাতে আপনারা দেখেছেন সেই ধরনের মন্দির। এখান থেকে খুব সুন্দর দৃশ্য দেখা যায়। এদিক থেকে আপনারা দেখুন টেরাকোটা মন্দিরের আদলে তৈরি খুব সুন্দর। এটা রাজবাড়ির ধ্বংস অবস্থায় পড়ে রয়েছে। পাশে রয়েছে দুর্গা মায়ের মন্দির, ওই দিকে দেখা যায় আপনার মা দুর্গা মন্দির। প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর এখানকার, চারদিকের ভিউ। কিছুক্ষণ আগে এখানে পুজো হয়েছে। পুজো কপাট লাগা এখানে রয়েছে, মন্দিরে তালা দেওয়া রয়েছে। এখানে অটোমেটিক বাজনার জন্য যেগুলো রাখা সেগুলো রাখা রয়েছে। অটোমেটিক লাইনের সাহায্যে বাজে এটা। সন্ধ্যা আরতির সময় বাজে, সময় বাজতে থাকে। দেখুন আমরা সকলে দেখেছি উপরের দিকে তালা দেওয়া থাকে, এখানে কিন্তু নিচ দিকে তালা দেওয়া রয়েছে, উপরের দিকে তালা নেই। তিনশো বছর আগেকার পুরনো মন্দির এগুলো। তো মন্দির রয়েছে। আর এই জায়গাগুলো আপনার যেটা শোনা কথা, রাজা কাশীপুর রাজা তখন নাকি এখানে পুরোহিত মশাইদের জন্য এই জায়গাটা, রাসমণি মন্দির আর যে মন্দিরগুলো রয়েছে সেগুলো পুরোহিতরা পুজো করার জন্য এই জায়গাটাতে তাদেরকে দান করে দেওয়া হয়েছে। তো সেই জায়গাগুলো কিছু কিছু জায়গা রিপেয়ারিং করে ওনারা রয়েছেন, এখনো পর্যন্ত রয়েছেন। তো পাশে রয়েছে গ্রাম, আপনার বেড়ো গ্রাম রয়েছে, যে পশ্চিম বেড়ো বলা হয় এই গ্রামগুলো, সেই গ্রামের পাশেই রয়েছে। আর পাহাড়ের পাশেই সেই গ্রাম, খুব সুন্দর দৃশ্য। তো এরপর দেখা যাক
আজকের মতো ভিডিওটা প্রায় শেষের দিকে এখানে শেষ করতে চলেছি। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন।